ইস্তেগফারের জন্য দোয়া করেন কক্কা সুবহানাল্লাহ। তুমি যে বেমারি দেখা যাইবাই তোমারও ফায়দা আছে, ৭০,০০০ ফেরেশতা গনে ইস্তেগফারের লাগি দোয়া করবা। বালা নানি আমরা বেমারি দেখা যাই না, আইজ তনে আমরা যাইমনি কতজন যাইতাম না, আর তোলেন চাই মানু মারিলেই যাই এখানে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের ঠান্ডা হইবে ইশকের জ্বালা পূর্বে আশা দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়াসকুরুনি দন্দন ভাঙ্গি স্মৃতি রাখলেন দুনিয়ায় দন্দন ভাঙ্গি জখমি করলেন প্রিয় নবীর সোনার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা ইউসুফ নবীর চেহারা দেখে হইলেন পাগল জুলাইখা বাংলেন দান্দান ওয়াসকুরুনি খবর নবীর শুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরুদ পড়ো পাষাণ মন রে রক্ত মাংস মিশায়া
সকরাতে পাইবায় নবীজি সামনে আসইন দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا উম্মতের কান্ডারি নবী ঘুমাইয়া সোন মদিনায় আল্লাহর ওলিরা জিন্দায় আছেন কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা صل على سيدنا مولانا وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই ঈদের মাহফিল আয়োজন করছেন ঈদে মিলাদুন নবী কমিটি। একটা ওয়াজের মাহফিল আয়োজন করতে বহুত পরিশ্রম লাগে, বহুত মানুষের মাত কথা শোনা লাগে। ওয়াজ যারা হরাইন এরা বুঝন টাকারও দরকার আছে, খাল খামরও দরকার আছে। ও ভাই আইতে যে এত কষ্ট করিয়া আপনারা এইখানে বোয়ার সুযোগ দিছেন, আমরা দুই এক কথা হওয়ার সুযোগ দিছেন, আমরা এরার লাগে দোয়া করি আল্লাহ এরা দুনু জাহানোর জীবন রে উজালা হরিয়া দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। সব হল আপনারা যারা এখানে বোয়াত আছেন বড় পালা লাগে দেখিয়া, কিন্তু আপনারা তো বেশ হই লাগে এইটোর সামনে মা তোলা নানি আপনারা বোয়াত আছেন তো ঠিক আছে, কিন্তু আপনারা তো বেশ হইলা গেইটোর সামনে। গেইটো এমন এক জায়গা দেওয়া হইবা ভিতরে আমাইয়া কিতা করতাম সারা তো সড়ক তো দেখা যায়। আপনারা যদি ভিতরে আইন আমারও তো আরাম লাগবো। আমরা এমন এক জবানা বাজারও বাউলে গান গাই, বাউলে দাওয়াত দেয়নি বলে আইও আমি গান গাইতাম। বেলার টান হুনার বাদে এখানে ও আমার মুরব্বী যারা আছেন এরা কইবা শুনিয়া আইরে মানু কি গো ইকানো দিনে আলোচনাও দিনে আলোচনা যাইতে আমরা অত এলামে করি, কিন্তু গান বাজনার যাইতে আমরা এলামে করি না। বাইরে গান বাজনাত গেলে কোনো সওয়াব হইতো নাই, বরং গুণ হইব। দিনে মজলিসও যদি তুমি আও এই জায়গাতুনে যদি একটা মাসলা আপনি কিয়া যাইন হইবা তানো ফায়দা হইব, লগে আপনারও ফায়দা হইব। গতিকে আমরা অতনে দূরে থাকতাম। 1 জানুয়ারি আজকে গেছে, এটা তো আসেনি আপনারা এইভাবে হইতাম পারিয়েন না, নিশ্চয় থাকবো। এটা বলা জিনিস নাই, বনভোজন মানে পিকনিক টুবা খাওয়া এটা বলা জিনিস নাই। হ্যাঁ আপনি মিয়া সাহেব সাইডজন জমাইয়া বাড়িত চিনি করি লাগবা, খতম ফোড়াকুয়া এগুলো সব পাইবা, কিন্তু পিকনিক করা কোনো সব নাই। আমরা বাড়ির পশ্চিমে একটা উঁচা জায়গা আছে দোয়ালিয়া হয়, এখানে তো আর রাস্তা হইছে মানতাকি প্রত্যেক বছর চলে। ওখান চাই ইনো গিয়া যে খাইয়া কোনো সব আসেনি, কোনো সব নাই। তে আমরা এটা যাইতাম খেনে, আর যাইতরা খারা ও মুসলমানের ফুয়াইন। আমরা অতাতনে বিরত থাকতাম। মরণের কথা আমরা সব সময় দিল রাখতাম। মরণের কথা যদি আমরা দিল রাখি, সব সময় ইয়াদ করি, তাহলে ইটা খাস তো আমরা দূরে থাকবো। আমরা মরণের কথা ইয়াদ করি না।
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন যদি কোনো মানুষে ডেইলি 5 বার মরণের কথা ইয়াদ করে আল্লাহর হাবিবে ফরমায় সেই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ব্যক্তির শাহাদাতের দরজার মর্যাদা লাভ করাই দিন সুবহানাল্লাহ। আমরা তো রোজ একবারও মরণের কথা ইয়াদ করি না, করিনি? একবারও আমরা মরণের কথা ইয়াদ করি না। বাইরে মরণের কথা ইয়াদ করিও তোমার লাভ হইব, মরণের সময় তোমার ফায়দা হইব, মরণের পরেও তোমার ফায়দা হইব। অনেক মানুষ আছে মানুষে হর হামেশা খালি হইব আল্লাহ আমার মৌত যে কি লইতো। মানুষে হইন কোন সময় রজনী দরার পরে, বয়স আলার পরে, আসরর আখরি হোক তোয়ার পরে মানুষে কইবা কোন সুরত খালি আমার জায়গা খানো যায়। আরে হায় জুয়ান থাকতে তুমি কিতা হল্লাই, জুয়ান থাকা অবস্থায় যদি একটা বার যদি আল্লাহর দরবারে হইতায় তাহলে মানা গেল নে। তুমি যাওয়ার সময় আইছে, এখন তুমি করাই আমার কি মরণের সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কোন বিপদের মধ্যে পড়িয়া কোন মুসিবতের মধ্যে পড়িয়া তুমি মরণরে কোন সময় ডাকিও না। আমরার বদ অভ্যাস হইল আমরা ব্যারামের মধ্যে পড়ি, তা হোক সর্দি খাসি হোক অন্য কোন রোগ হোক, আমরা বিছনাত 1-2 দিন পড়ার পরেও হইম আল্লাহ ইতা বেমার তো নে আমার মরাও বালা হই না নে। নাউযুবিল্লাহ, ইলা হইতাই না। আল্লাহর হাবিবে নিষেধ দিছেন। রাসূলুল্লাহ ফরমাইন তুমি মুসিবতের মধ্যে পড়িয়া বেমারের মধ্যে পড়িয়া তুমি মরণরে ডাকিও না। হ্যাঁ, এইভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করতে পারো। মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহুম্মা আহলিমি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ যদি আমার জীবন যদি আমার জন্য ভালো হয় তাহলে আমার জিন্দেগি দান করিয়া দেও। আল্লাহ আমার জিন্দেগি যদি আমার জন্য ভালো না হয় তাহলে আপনি মুনি রব্বুল আলামিন আমারে ওফাত দেও। ওভাবে আমরা দোয়া করতাম। তোমার যদি জিন্দেগি ভালো হয় তাহলে এমনিও তোমার যে সময় আইব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণ দিবা। তুমি যে বিয়ারামের মধ্যে পড়ছো আর তুমি মরণ রাখরাই আল্লাহ তোমারে নিবাগি কখনো হইতো নাই। আমরা বেমারি দেখা যাইনি। আরেকটা হইয়া দেই লাভ হইব যদি কোনো মানুষ আত্মীয় স্বজন অন্য কোন মানুষ যদি বিয়ারাম অবস্থায় তা হইন যদি খবর পাও তাহলে তুমি দেখা যাইও, সওয়াব আছে। রাসূলুল্লাহ ফরমাইন বেমারির সামনে গিয়া পড়িও লা বাতা সুহুরুন ইনশাআল্লাহ। ও ভাই তুমি যে বিয়ারামের মধ্যে পড়ছো এই বিয়ারামের কারণে আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা বেমারি দেখা যাই না, যদি দুশমন খেয়ে বেমারও পড়ে আর হুনার লগে লগে হইম চাচা হামাইছে নি হামাও না, এটা করিও না। আল্লাহর হাবিবর আদর্শ এটা নাই। বেমার দেখা যাও, তোমার দুশমন হোক চাই আহন হোক তুমি বেমার দেখা যাইও তোমার ফায়দা হইব। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ যে বেমারি দেখা যাইব আল্লাহ 70,000 ফেরেশতাগণ ইস্তিগফারের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তুমি যে বেমারি দেখা যাইবা তোমারও ফায়দা আছে। 70,000 ফেরেশতাগণে ইস্তিগফারের লাগি দোয়া করবা। বলা নানি আমরা বেমারি দেখা যাই না, আইস্তনে আমরা যাইমুনি কতজন যাইতাম না আর তোলেন চাই মানু মারিলেই যাই। আমি তো বলছি আল্লাহ কইতো না তাহলে আগে শেষ হয়ে গেল নাকি তা ও কিছু খেয়াল করবা। খালি গুয়া খাইলেও হামাইতো না, দাঁতর আগে চুন লাগাইলেও হামাইতো না। বেজারও রায় নেই, বেজারই না। কিছু যদি হয় না তো রাস্তার যারা যে বয়াত আছেন স্কুটির উপরে আছেন দেখিয়া এরারে তো আনা লাগবো না। নেই মাঝখানেও যে ভাগ আছে লেংড়াইকে যদি আয় আপনারাও সানিব আমারও সানি লাগব। আর এইনো যদি সানেতে উলামায়ে কেরাম লাভ রয়েছে না আপনারা ভাইতা না। তে আমার বুজুর্গন আমরা মরণের কথা ইয়াই ধর্ম তো নানি। অনেক মানুষের দিল শক্ত, দোয়া করেন দোয়া কবুল হয় না।
এক কাম করিও, আপনি কবরস্থানের কিনারো যাইও। কবরস্থানের কিনারো যাওয়ার লগে লগে মানুষের দিল নরম হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন, এই নরম দিল দিয়া আল্লাহর দরবারে তুমি দোয়া করবা, আল্লাহ কখনো তোমার দুয়ারে ফিরাইয়া দিতা না, কবুল করবা। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া দেই, আমার মা বই নকল তাই খুব বেশি বাগ নয়, এটা তো ওয়াজ রাখার নাই, মাসলা যে গুই নগুই রাখতে পারবা। প্রত্যেক দিন মাগরিবন নামাজ পড়িয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার যদি কোনো মানুষে পড়ে, আর প্রত্যেক দিন এশার নামাজ পড়িয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার যদি কোনো মানুষে পড়ে, আল্লাহর হাবিবে ফরমায় আস্থা পৃথিবীর মধ্যে যত মানুষ হলে নফল নামাজ পড়িয়া যা পর্যন্ত সওয়াব পাইতা, আল্লাহর বান্দা বান্দি যদি এই আমল করিলেন তাহলে 3 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আমরা মাগরিবন নামাজ পড়ি, আমরা অনেক মা বই নকল আসই, খারাপ পাইও না, মাগরিবন নামাজ তাড়াহুড়া করিয়া পড়িবা, কইবা মুরুকা সইছি না, মুরুকর দুয়ার লাগাইতাম, ওই না নিলা না, আল্লাহ রাওলা করিয়া দেও, ইয়ালে নিত নাই মরু, তুমি ও তসবি ও ফড়াবেন, তুমি ফড়িলাও তোমার ফায়দা হইব। নফল নামাজ তুমি 2 রাকাত পড়িয়া যে সওয়াব পাইতাই, ও সূরা হইন তুমি ফড়িলাও 3 বার আর 2 বার করিয়া ফড়িলাও, আল্লাহ 170 বাড়াইয়া সওয়াব দিবা। সুবহানাল্লাহ। তে আমার বুজুর্গন, আমরা মরণের কথা ইয়াদ করি, মরণের কথা ইয়াদ করিও, লাভ হইব, সব সময় ইয়াদ করিয়া তোমার লাভ হইব, দিল নরম হইব। দিল যদি মুর্দা হয়ে যায়, দোয়া করো, তোমার দোয়া কোনো সময় কামে লাগতো না, লাগবো নি, লাগতো না। সবচাইতে দোয়ার দরজা হইলা মা বাবা। যদি মা বাবা যদি খেয়র তখন মা বাবারে নারাজ করিও না, মা বাবারে রাজি করিও, যে ফাকির দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। আর মা বাবা যদি নারাজ তখন তাহলে দোয়া করিও, সারা রাত দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করতে নাই। ইলা জোয়ানো খোলা সইন বিদ্যা মা বাবা বাড়ির মধ্যে আসেন, কিন্তু মা বাবার সেবা করেন না, কিন্তু তাই দেবা খারাপ পাইবা না, তাই দেবা মসজিদ আগর সব গিয়া খাড়া হইছেন, আসেন না নিলা, খারাপ পাইবা না, ইলা আমি খাওয়ার উপর কটাক্ষ করিয়া হইয়ান না। মা বাবা অবাধ্য যারা, তারা বাবা সব সময় সামনে সামনে তাকাইন, মানুষের বালাই দেখাই, বাইরে তুমি তোমার গোর খান ঠিক করো, দুয়ার জায়গা খান তুমি ঠিক করো, খরিয়া বাদ বাকিটা তুমি করো, তোমার দরজা বন্ধ আর তুমি খালি বারে ঘরে আটিয়া কোনো ফায়দা হইতো নয়। দুয়ার দরজা তুমি খোলা রাখো, দুয়ার দরজা যদি বন্ধ হয়ে যায়, বাইরে জমিনও তুমি চলাফেরা করতেও তুমি আরাম পাইতাই নাই। রাসূলুল্লাহ ফরমায়, যার মা বাবা জমিনে আছেন দুয়ার দরজা খোলা, যার মা বাবা মারা গেছেন দুয়ার দরজা বন্ধ হয়ে যায়। আমার বুজুর্গন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পর্যন্ত নবী ছিলা, গরম নবী ছিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় গুসা উঠিত, ওই সময় দেখা যায় গেঞ্জি ফারিয়া আপনার মুসা আলাইহিস সালামের লম্বাই রয়ে যাইত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোর পাড়ার মধ্যে ডেইলি দিন গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় বাড়ি তুলে বাইর হয়, মা জননী ফরমাইন, আয় আল্লাহ, আমার মুসা কলিমুল্লাহ যাইতেছ, যদি আমার জাদুমণিয়ে যদি কোনো ধরনের কোনো বিয়াদবি করিলাই, আমি মা জননী হইয়া আর আমার জাদুমণিরে আপনি মৌলাই মাফ করিয়া দিও। মুসা আলাইহিস সালামের মা জমিন তলে বিদায় নিছেন। বিদায় নেওয়ার পরে হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করতা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিছেন, আল্লাহ জানাই দেন, মুসা আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানে করিলাও। মুসা আলাইহিস সালামে ফরমাইন, আয় আল্লাহ, এতদিন আমার এই কথা কইলাই না, আজকে কোন কারণে আমার এই শব্দ কইলাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও মুসা, এতদিন তোমার দুয়ার দরজা খোলা ছিল, তুমি যখন বাড়ি থেকে বাইর হইয়া আইতা, তোমার মা জননী আমার কাছে দোয়া করতা, আয় আল্লাহ,
নিয়ে যদি কোনো বল বেয়াদবি করিলাই আমার জাদু মনিরে আপনি মৌলায় মাফ করিয়া দে ও মুসা এখন তোমার মা জননী জমিনের মধ্যে নাই তোমার মা জননী মারা গেছেন দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে গদিকে তুমি মুসা কলিমুল্লাহ আমার সঙ্গে কথাবার্তা করতে সাবধান সহিত করিলাম এর জন্য বাইরে যাদের মা বাবা জমিনের মধ্যে আছো মা বাবার সেবা করিয়া যাও মা বাবার সঙ্গে নাফরমানি করিও না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সামনে গিয়া এই ধরনের কথাবার্তা করিও না যে আলাপ আলোচনার কারণে মা বাবাই উফ বলিয়া শব্দ বাইর করিলাই আরে জওয়ান তোমার মা বাবা জমিন আছেন তুমি বুঝতে পারাই না মা বাবা জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে তুমি যখন কবরের মধ্যে রাখিয়া আইবাই বাড়ির মধ্যে আইয়া হামাইবাই মা মা হইয়া ডাক দিবাই মার জবাব কোনো মানুষে দিবে না ও মুসলমান মাই হইয়া যে শব্দ আছে মাই হওয়ার মধ্যে যে মজাটা আছে মাই জমিন তনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে আওয়াজ দেওয়া কোনো মানুষ হইতাই নাই যদিও মা বাবা বৃদ্ধ হয়ে যায় মা বাবার সেবা করিয়া যাও তোমার ফায়দা হইবে মা বাবা যদি নাফরমান আওলাদ থাকি যায় মা বাবা যদি নারাজ অবস্থায় থাকি যায় তুমি মারা যাইবাই মারা যাওয়ার সময় তোমার কলিমা নসিব হইবে না ইলাও জমিনও প্রমাণ আছে আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিতেছ কিন্তু আল্লাহর বান্দার জমিনের মধ্যে কলিমা নসিব হলো না খালি